বিড়ালের মতো প্রভুভক্তি করে শত বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো গর্জে এক মুহূর্ত বাঁচাই উত্তম। এই কথার যেন বাস্তব উদাহরণ হয়ে থাকলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ, বিতর্কিত, কঠোর, কিন্তু এক জিনিসে অটল, মাথা নত না করার সংকল্পে। মার্কিন আধিপত্যবাদ ও ইসরায়েলের বিরুদ্ধে ৩ দশকেরও বেশি সময় ধরে তিনি যে অবস্থান ধরে রেখেছিলেন সেটাই আজ তার পরিচয়ের কেন্দ্র। ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর খামেনি হয়ে ওঠেন ইরানের ক্ষমতার প্রকৃত কেন্দ্র। প্রেসিডেন্টরা এসেছেন, গেছেন, সরকার বদলেছে, কিন্তু রাষ্ট্রের মৌলিক নীতি, নিরাপত্তা কাঠামো এবং কৌশলগত দিক নির্দেশনায় শেষ কথা ছিল তার। ইসলামী বিপ্লবের আদর্শকে রাষ্ট্রের ভিত্তি হিসেবে ধরে রেখে তিনি এমন এক রাজনৈতিক কাঠামো গড়ে তোলেন যেখানে আপোষের জায়গা সীমিত। পশ্চিমা নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ, আন্তর্জাতিক চাপ, সবকিছুর মাঝেও তিনি একটাই বার্তা দিয়েছেন: ইরান মাথা নত করবে না। মার্কিন আধিপত্যবাদ ও ইসরায়েলের বিরুদ্ধে তার অবস্থান ছিল প্রকাশ্য এবং ধারাবাহিক। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে উত্তেজনা, আঞ্চলিক সংঘাত, সামরিক প্রতিক্রিয়া, সব ক্ষেত্রে তার বক্তব্য ছিল দৃঢ়। সমর্থকদের মতে এই দৃঢ়তাই ইরানকে টিকিয়ে রেখেছে। সমালোচকদের মতে এই কঠোর অবস্থানই দেশকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চাপে ফেলেছে। কিন্তু খামেনি কখনো নিজের অবস্থান থেকে সরে আসেননি। তার সময়ে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বড় অগ্রগতি অর্জন করে। প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো, আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং সামরিক আত্মনির্ভরতা গড়ে তোলার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণে ইরানকে একটি অনিবার্য ফ্যাক্টর হিসেবে প্রতিষ্ঠা করতে তার ভূমিকা অস্বীকার করার উপায় নেই। কাসেম সোলাইমানির মতো প্রভাবশালী সামরিক কমান্ডারদের মাধ্যমে আঞ্চলিক প্রভাব বিস্তারে ইরান সক্রিয় ছিল, আর সেই কৌশলের পেছনে ছিল খামেনির অনুমোদন। তবে তার শাসনামল ছিল কেবল শক্ত অবস্থানের গল্প নয়। অভ্যন্তরীণভাবে ইরান একাধিকবার সরকার বিরোধী বিক্ষোভ দেখেছে। অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, এসব ইস্যুতে সাধারণ মানুষের অসন্তোষ সামনে এসেছে। মানবাধিকার ও রাজনৈতিক স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা হয়েছে, কিন্তু তার দৃষ্টিতে রাষ্ট্রের নিরাপত্তা এবং আদর্শিক অবস্থান ছিল সর্বাগ্রে। তাই সংকট যতই গভীর হোক, তিনি কঠোরতার পথেই থেকেছেন। খামেনির ব্যক্তিগত জীবনও ছিল সংগ্রামের প্রতীক। ইসলামী বিপ্লবের সময় সক্রিয় অংশগ্রহণ, বারবার কারাবরণ, ১৯৮১ সালের বোমা হামলায় গুরুতর আহত হওয়া, এসব ঘটনা তার রাজনৈতিক চরিত্রকে গড়ে তুলেছে। হামলায় তার ডান হাত স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হলেও তিনি নেতৃত্ব ছাড়েননি, বরং সেই আঘাত যেন তার অটলতার প্রতীক হয়ে ওঠে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ঘনিষ্ঠ সহযোগীদের হারিয়েছেন। কুদস ফোর্স কমান্ডার কাসেম সোলাইমানির মৃত্যু, সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু, প্রতিটি ঘটনায় ইরান বড় ধাক্কা খেয়েছে, কিন্তু প্রতিবারই